ভারতে তো ওয়াকফ আইন করে মুসলমানদের ক্ষতি করেছে, আমরা তো সেই ব্যাপারে কোনো মন্তব্য করছি না। সেই ব্যাপারে আমাদের কিছু আলেম মন্তব্য করেছে, আপনারা ভারত থেকে বলছেন এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। আমাদের নির্বাচন কি আমাদের আভ্যন্তরীণ ব্যাপার না? তোমাদের কে সাহস দিয়েছে বাংলাদেশ সম্বন্ধে কথা বলার জন্য? বাংলাদেশের মানুষদেরকে বলবো, বেঈমান মুনাফিকি ছাড়েন, আল্লাহর উপর নির্ভরশীল হন। যে আল্লাহ আপনাকে এখানে প্রেরণ করেছে সে আল্লাহর উপর নির্ভরশীল হন, ইমানে বলিয়ান হন। আমরা ছোট জাতি নই, 18 কোটি মানুষের দেশ। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নাই। বাংলাদেশে কিছু হলে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়াইয়া পড়বে, সুতরাং সাবধান। এখানে খেলা খেলা করে কোনো লাভ হবে না। সরকারের উচিত দেশপ্রেমিক এবং জনবান্ধব ব্যবসায়ীদের সমস্যাগুলি শোনা, সমাধান দেওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে ন্যায়সঙ্গত সহযোগিতা করা। অহেতুক হয়রানি করা থেকে বিরত থাকতে হবে। এখানে আমি উল্লেখ করতে চাই, স্বৈরাচারী হাসিনা প্রেমিক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অনেক নিরপরাধ ব্যবসায়ীদেরকে হয়রানি করা হচ্ছে। উপদেষ্টাদের উচিত বিভিন্ন ব্যবসায়ীদের সাথে একা একা বসে তাদের সমস্যাগুলি শোনা এবং সমাধান দেওয়া। অনেক উপদেষ্টা আছে 9টার সময় মিটিং ডাকে, 11টার সময় আসে, তাদের ঘুমোয় ভাঙে না। যারা বড় বড় ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা নিয়ে ডিল করে, তাদের সময়ের মূল্য আছে। উপদেষ্টাদের কাছে সময়ের কোনো মূল্য নেই, কারণ তারা আনন্দ ফুর্তি করতেছে। কেউ এনজিও করতো, কেউ স্কুলের টিচার ছিল, এখন এসে সব দেশের রাজা হয়ে গেছে। এখন অবস্থা বুঝেন, ঠেলা সামলান। ঠেলাটা কোথায় দেখতে হবে? বিএনপিকেও অনুরোধ করব, আমরা যখন আপনাদেরকে বলেছিলাম 8ই আগস্ট সব রাজনৈতিক দলকে ডাকেন, ডাকে একটা মতামত সৃষ্টি করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে সকলের দস্তখত করা কাগজটা দেন। আজকে তত্ত্বাবধায়ক সরকার আমাদের কথার বাইরে কোনো কিছু করার তাদের উপায় ছিল না। গ্রামের ভাষায় বলে, গরু যখন বিলে ছেড়ে দেওয়া হয় তাকে ধরার জন্য দৌড়াদৌড়ি করতে হয়। তখন তো গরুর রশি আমার হাতে ছিল, তখন তো ভাগার কোনো সুযোগ ছিল না। এখন তো মুক্ত। এছাড়াও সব ব্যবসায়ীদের সাথে একসাথে ডাকলে সকলের সমস্যা চিহ্নিত করা এবং সমাধান করা সম্ভব না। আপনি 100 ব্যবসায়ী ডাকবেন, 100 ব্যবসায়ীর 100 ধরনের সমস্যা, তাদের সবার কাছ থেকে শোনা সম্ভব না। সুতরাং এক একজন করে ডাকেন, সময় নির্ধারণ করেন, তাদের সমস্যাগুলির সাথে সাথে সমাধান করেন। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আপনারা দেখেছেন গত এক সপ্তাহ ধরে হু হু করে বেড়ে চলছে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে এবং আমাদের যে প্রোডাক্ট আছে, অর্থাৎ যা আমরা উৎপাদন করি, এইগুলির দাম বৃদ্ধি পাবে। সুতরাং বাংলাদেশের বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি হবে। অতি দ্রুত বিভিন্ন ব্যবসায়ীদের সাথে একা একা বসে এর সমাধান বের করেন। কাগজে কলমেও খাতায় অর্থনীতি খুবই ভালো, কিন্তু বাস্তবে ফাঁকা। কোনো ধরনের অগ্রগতি হয় নাই। যদি হয়ে থাকে তাদেরকে অনুরোধ করব, জনসমক্ষে হিসাব করে দেখান বিদেশ থেকে কত টাকা বিনিয়োগ এসেছে বিগত। আপনারা আসছেন, এখন 9 মাস চলছে, গত 9 মাসে কত টাকা বিদেশ থেকে বিনিয়োগ এসেছে আপনারা একটা সরকারিভাবে স্টেটমেন্ট দেন, তখনই আমরা বুঝবো কত ধানে কত চাল। শুধু ফাঁকা বুলি দিয়ে ইউটিউবের মাধ্যমে আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে সেরে যেতে পারবেন না। আমাদের জানা মতে বিগত 8 মাসে মাত্র
10,10 10 তো বলা যাবে না, 0.10 বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ এসেছে। অত্যন্ত লজ্জাজনক। এখানে কে কোন মানের আমরা বুঝি না। আমরা চাই জনগণের পেটে ভাত জুটুক, জনগণ শান্তিতে থাকুক। আপনারা প্রায় 9 মাস ক্ষমতায় আছেন, মনে হচ্ছে ক্ষমতা ভোগ করছেন। জনগণের সমস্যা নিরসনে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। 5ই আগস্টের পর স্বৈরাচারের গুন্ডাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ যে মামলাগুলি করেছে বা অভিযোগ দাখিল করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত উক্ত মামলাগুলি সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারো বিরুদ্ধে চার্জশিট দখল করে নাই। যখনই আপনি তাদের সাথে কথা বলেন, এগুলি পলিটিক্যাল মামলা। একটা মানুষকে মেরে ফেলেছে, কাকে হত্যা করার চেষ্টা করেছে, এগুলি পলিটিক্যাল মামলা কি করে হয়? এরকম অশিক্ষিত লোকদের দ্বারা কি উপদেষ্টার কাজ হবে? হবে না। যেখানে মানুষ মারে ফেলাই দিয়েছে, মানুষ মারতে চেষ্টা করেছে, হয়তো ভাগ্যবশত বেঁচে গেছে, এগুলি কিভাবে পলিটিক্যাল মামলা হতে পারে? আপনারা কি দেশের জন্য কাজ করছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন? আমাদের সন্দেহ হয় আপনারা দেশের জন্য কাজ করছেন না, আপনারা বরং আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের অপেক্ষায় আছেন। যার জন্য মাঝে মাঝে কেউ কেউ স্লিপ করে বলে দেন, হয়তো গুমের ঘোরও বলতে পারেন বা নেশার ঘোরও বলতে পারেন। আপনারা বলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন। অংশগ্রহণমূলক নির্বাচন মানে কি? 2014 সালে কোথায় শুয়েছিলেন? 18 সালে কোথায় ছিলেন? 2024 সালে কোথায় ছিলেন? ভারতকেও বলবো সাবধান, বাংলাদেশের ব্যাপারে নাক গলানো বন্ধ করো। যতদূর নাক বাইরে গলাবে অতদূর কেটে দেওয়া হবে। এটা এখন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয়বার দেশকে সঠিক পথে পেয়েছি। তোমাদের মাল তোমাদের কাছে আছে, আমরা পাঠিয়ে দিয়েছি মাল, হাসিনা থেকে পাঠিয়ে দিয়েছি। এখন তো মুদির আর সমস্যা থাকার কথা না। মুদির প্রেমিকা মুদির ঘরে, আমাদেরকে নিয়ে মাথা ব্যথা করো না। ভারতে তো ওয়াকফ আইন করে মুসলমানদের ক্ষতি করেছে, আমরা তো সেই ব্যাপারে কোনো মন্তব্য করছি না। সেই ব্যাপারে আমাদের কিছু আলেম মন্তব্য করেছে, আপনারা ভারত থেকে বলছেন এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। আমাদের নির্বাচন কি আমাদের আভ্যন্তরীণ ব্যাপার না? তোমাদের কে সাহস দিয়েছে বাংলাদেশ সম্বন্ধে কথা বলার জন্য? বাংলাদেশের মানুষদেরকে বলবো, বেঈমান মুনাফিকি ছাড়েন, আল্লাহর উপর নির্ভরশীল হন। যে আল্লাহ আপনাকে এখানে প্রেরণ করেছে সে আল্লাহর উপর নির্ভরশীল হন, ইমানে বলিয়ান হন। আমরা ছোট জাতি নই, 18 কোটি মানুষের দেশ। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নাই। বাংলাদেশে কিছু হলে 3য় বিশ্বযুদ্ধ ছড়াইয়া পড়বে। সুতরাং সাবধান, এখানে খেলা খেলা করে কোনো লাভ হবে না। কিছু কিছু জায়গায় ইতিমধ্যে আমরা দেখেছি ছাত্রলীগ ও যুবলীগ মাথাচাড়া দিয়ে উঠছে। তাদেরকে ভারতের দালালের ভূমিকায় অবতীর্ণ, আমাদেরকে ভারতের দালালের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত হবে না, বা আওয়ামী লীগকেও পুনর্বাসনের দায়িত্ব নেওয়া সঠিক হবে না। আমি এখানে সাবধান এবং হুঁশিয়ার বাণী উচ্চারণ করে বলতে চাই, দেশ অনিশ্চিত ভবিষ্যৎ এবং রক্তপাতের দিকে এগুচ্ছে। অতীতে অনেক কথা বলেছি যা সঠিক হয়েছে, আজকে বলে দিই আবার, অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুচ্ছে, রক্তপাতের দিকে এগুচ্ছে। হয়তো আপনাদেরকেও যারা সরকার পরিচালনা করছেন একদিন কাঠগড়ায় দাঁড়ানো করা হবে।
সুতরাং সময় থাকতে সঠিক পদক্ষেপ নেন, জনগণকে শান্তিতে স্বস্তিতে বসবাস করতে দিন। চাকরি হয়তো দিতে পারলেন না, কিন্তু আমাদেরকে শান্তি দিন। চাকরি চাই না, চাই শান্তি। শুধু মিষ্টি কথায় ভাষণ দিয়ে দেশ চালানো যাবে না, জনগণের সমস্যার সমাধানও হবে না। স্বৈরাচারী খুনি হাসিনার দোসররা জটিকা মিছিল করে দেশকে অস্থিতিশীল করছে, বিভিন্ন জায়গায় খুন খারাপি এবং ডাকাতি করছে। সরকার নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, কিন্তু জনগণ মনে করে এই ধরনের কর্মকাণ্ডে সরকারের ইন্ধন রয়েছে। কারণ তারা জনগণের কাছে তাদের ক্ষমতায় থাকার গুরুত্ব অপরিহার্য বলে প্রমাণ করতে চায়। অর্থাৎ এই সরকার না থাকলে দেশ টিকবে না, এইটাই বুঝাতে চায়। এটা ঠিক না। দেশ থাকবে কিনা এটা আল্লাহ ঠিক করবেন, এটা কারো উপর নির্ভরশীল নয়। 18 কোটি মানুষের উপর ছেড়ে দেন। বস্তুত বর্তমানে দেশ চলছে ফ্রি স্টাইলে, ফলে দাবি দেওয়ার শেষ নাই। বিনা কারণে যখন তখন মিছিল হচ্ছে, রাস্তা অবরোধ, সর্বত্র বিশৃঙ্খলা পরিলক্ষিত হচ্ছে। জনগণের ভোগান্তি চরমে। এগুলি বন্ধ করার কোনো লক্ষণ সরকারের পক্ষ থেকে নাই। রহস্য কোথায়? অন্যদিকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে লেনদেন করে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা, রাজনীতিবিদেরা, আমলারা নিরাপদে আছে এবং বিদেশে পালিয়ে যাচ্ছে। আপনারা যারা সরকার পুলিশ আমলার সাথে জড়িত আছেন, আপনাদের উপর গরিব মানুষের অভিশাপ লাগবে। নতুনভাবে গজব নেমে আসবে। আমি আগেও বহুবার বলেছি, গজবের থেকে মুক্তি হবে না, আছে না, সেটাই হয়েছে। এই সরকারকেও বলবো, গজব নেমে আসবে। মানুষকে আর কষ্ট দিয়েন না, এখনো হাতে সময় আছে। সুতরাং সাধু সাবধান। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।